আজকে ঈদের মার্কেটিং শেষ দিলাম এবং ছোটোখাটো যেগুলো কাজ ছিল সব শেষ করলাম আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। নতুন ব্লগ নিয়ে আবারও আমি হাজির হয়েছি জার্নিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে। জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। তো ভিউয়ার্স, আজকে আমি অনেক কিছুই কাজ শেষ করে নিয়েছি। তো আজকে 28 রমজান শেষ করে নিয়েছি। ঈদের যে কাজকর্মগুলো ছিল, মেয়ের চুলগুলো কেটে নিয়ে দিচ্ছি, পার্লারে গিয়েছিলাম। তো এখানে গিয়ে একটু ভিডিও করলাম। তো 1 বছরে মেয়ের চুল কেটে দিচ্ছি, কারণ ও চুল লম্বা পছন্দ করে এবং ওর বাবাও চুল লম্বা পছন্দ করেন। ওর বাবা আবার কিন্তু এই যে আমার চুল অনেক ছিল, আর উনি চুল খুব লাইক করেন। তো আমারও অনেক চুল ছিল, আর সেজন্যই কিন্তু আমাকে বিয়েও করেছিলেন। আমার চুলের জন্যই কিন্তু ওনার খুব বেশি খুব ক্রাশ ছিলেন চুলের। তো যাই হোক, এখন চুল নাই, আমার চুলও কমে গিয়েছে। অনেক স্টাইল করতে করতে কিন্তু আমার চুলও নষ্ট হয়ে গিয়েছে এবং আমার জন্ডিস হওয়ার পর থেকে আমার চুল চলে গিয়েছিল। যাই হোক, মেয়েকে লেয়ার কাট করে দিলাম সামনে এবং পিছনে, এবং এখনও কোমর অবধি আছে। কিছুটা পিছনে কাটিয়েছি, বেশি কাটাই নেই, কারণ উনি রাগ করবেন সেজন্য। যাই হোক, এই তো চুলের যে ফাইনাল লুকটা অনেক মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আর এই তো আমার শুকনা মুকনা মেয়ে, তো এই তো ওর চুল কেটে দিয়েছি। ও তো অনেক খুশি, ওকে চুল কেটে দিয়েছি। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আজকে মেয়েকে গিফট করব, ছোট মেয়েকে এবং বড় মেয়েকে, আমার তরফ থেকে আর ওর পাপার তরফ থেকে। তো যাই হোক, সব কিছু কিন্তু তুলে ধরেছি আপনাদের মাঝে ইনশাআল্লাহ। এতটুকুই পেরেছি, যতটুকু পেরেছি ঠিক ততটুকুই ধরেছি। তো এই তো স্বর্ণের দোকানে চলে আসলাম। তো দীর্ঘদিন যাবৎ মেয়ে কানের মধ্যে ডাল পড়েছিল, ডালের যে ফুলগুলো সেগুলো। তো মেয়ের আবদার ছিল যে মাম্মি আমাকে একটু বড় করে কানের লাগিয়ে দাও, বানিয়ে দাও। তো আমি কি করেছি, ওই রিং পরতে দেই না, আমি নিজেও রিং পরি না, কারণ কান কেটে যায়। সেজন্য আমিও ক্লাস 4-এ থাকতে কানের করেছি, ফোঁটা করেছি, পার্লারে গিয়ে আম্মা করে দিয়েছিলেন। আর এখন মেয়েকে দিয়েছিলাম 16 মাসে, 2 মেয়েকে 16 মাসেই আমি কানে ফোঁটা করে দিয়েছিলাম এবং তখনই ডাল পরিয়ে দিয়েছিলাম। ডালের যে ফুলগুলা সেগুলা নাকের ফুল যেগুলো ছোট ছোট সেগুলাই। তো এখন অনেক আবদার ছিল মেয়ের যে একটু বড় পড়বে, সেজন্যই কিন্তু এরকম বসানো টাইপেরও আমি একটু বড় সাইজের বানিয়ে দিয়েছি। তো এই তো মেয়েকে পরিয়ে দিচ্ছেন স্বর্ণের দোকানের যে ভাইয়া, উনি। তো ওই যে আমার ছোটোবেলার মামা স্বর্ণের দোকানের, উনি অনেক ভালো একজন মানুষ। ছোটোবেলা ফার্স্ট যখন কানের ফোঁটা আমি করেছিলাম, তখনই কিন্তু উনি আমার কানের ফোঁটার জিনিস বানিয়ে দিয়েছিলেন প্রথম। তো আমিও রিং পরি নাই, মেয়েদের জন্য রিং দেই নাই। তো এখন ছোটো মেয়ের জন্য বাসায় নিয়ে এসেছি, আর আম্মার এখানে আমি ছিলাম। তো এখানে ইফতার করেছি 28 রমজান। এবারকার আম্মার এখানে বেশিরভাগই আমি ইফতার করেছি। মা মানেই তো মা, মায়ের তুলনা হয় না, মায়ের কাছে বেশি ছিলাম। আর এরপরে তো আম্মার বিল্ডিংয়ের কাজ ছিল, তো সেজন্য আম্মা বলতেছেন প্রতিদিনই আমার এত মানুষ খায়, আর তুমি কেন খাবা না, এসে তুমি আসো। তো সেজন্য ওনার দামানকে নিয়ে উনি গিয়েছি, যে অনেক খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এখন ছোটো মেয়েকে পরিয়ে দিয়েছিলাম, ওকে বাসায় রেখে গিয়েছিলাম। তো নানুর সাথে অনেক দুষ্টুপুষ্টি করছিল, এসে দেখে মেয়েটা আমার অনেক খুশি। কারণ হচ্ছে ও বড় মেয়েকে বানিয়ে দিয়েছি, ছোটো মেয়েকে বানিয়ে দিব না, কারণ এটা কীরকম হয়ে যায়, বলবে যে আমাকে ভালোবাসে না, আমার বড় আপুকে ভালোবাসে। এটা আমি পারি নাই, একজন্য ওকেও আমি বসানো একটু বড় করে ফুল বানিয়ে দিয়েছি, যাতে বোঝা যায় কানের মধ্যে আছে। ওকেও 16 মাসে আমি কানে ফোঁটা করে দিয়েছি। এগুলো আমার অনেক শখের একটা জিনিস, আমি খুব পছন্দ করি, তো এর জন্য দিয়ে দিয়েছি। তারপরে চলে গেলাম ওনার কাছে, উনি মার্কেট নিয়ে যাবেন বলছেন। তারপরে মার্কেট চলে গেলাম আবার আমার কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। তো আমি 2 পিস ড্রেস নিব, 3 পিস নেওয়ার কথা ছিল, আর 3 পিস আমি নেই নাই, তেমন একটা বুঝে উঠতে পারি নাই। 2 পিস নিব, সেজন্য 2 পিস নিলাম, আর একটা বাসায় পরার টি শার্ট নিলাম। তো এই উনি পছন্দ করে দিচ্ছেন কোনটা নিব। তো আজকে 28 রমজান, আমি বলেছিলাম A to Z আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, কিন্তু আবারও গেলাম, কারণ ওনার শু জুতো রয়েছিল, বাকি জুতোগুলো কিনা বাকি রয়ে গিয়েছিল, তাই আবার গিয়েছিলাম মার্কেটে। তো আবারও কিন্তু আমি এখন বাজে রাতে 2টা,
আবারও কিন্তু আমি রাত 3টা 3:30 আজকে 3:30 পর্যন্তই ছিলাম মার্কেটে। তো এই তো পছন্দ করতেছি এগুলো, আবার পশু পাখির এগুলোতে আবার আমার ভালো লাগে না এবং নামাজও হয় না পড়লে, তো সেজন্য আর কি এমনি ফুল টাইপের নিয়েছি। আর এবং এমনকি আমি বাসায় মানে এগুলো পরি বেশিরভাগ, খুব কমফোর্টেবল, আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়, সেজন্যই। তো এই তো এখান থেকে বের হয়ে গিয়েছি। এটা সিলেট শ্যামলী মার্কেট ছিল, আর এখনও শ্যামলী মার্কেটে আছি। একটা ব্যাগ নিব, মেয়েকে ট্যাব কিনে দিয়েছেন ওর পাপা আর ওর মামা। তো এখন মেয়ে তো এখন ট্যাব নিতে পারে না, বড় বড় ব্যাগগুলো ইউজ করতে পারে না, সেজন্য একটু কমফোর্টেবল ব্যাগ খুঁজছিলাম। তো এই ব্যাগটার প্রাইস নাকি 1400 টাকা। মানে এটা শোনার পর থেকে আমার মাথা ঘুরাইছে, এই ব্যাগে কি আছে 1400 টাকার ব্যাগ, এটা হচ্ছে 1600 টাকার ব্যাগ। মানে মরি যে কি আছে এটাতে আমি বুঝে উঠতে পারি নাই, এজন্যই টাকার অ্যামাউন্টটা এখানে বলতেছি। মানে এই ব্যাগে কি আছে আমি বুঝতে পারি নাই, বুঝে উঠতে পারি নাই। এখন ট্যাব কিনেছে 30,000 টাকা দিয়ে, আর ব্যাগ কিনবে 1000 টাকা বা 1500 টাকা দিয়ে। আমার মাথা ঘুরতেছে মানে এটা শুনে, কারণ এত দামি দামি পোশাক, এত জিনিসপত্র আমি কিনি, আমার মানে একটু কষ্ট হয় না, কিন্তু এই ব্যাগের মূল্য 1500 টাকা 1600 টাকা, সেটা শুনেই আমার মাথা ঘুরছে। যাই হোক, এখানে কিছুটা আমার জিনিস বাকি ছিল কেনার, এখানে একটু আংটি নিলাম এবং ছোট ছোট কানের নিলাম। আমার অনেকগুলো স্বর্ণের দুল, তারপরেও আমি ওই যে কসমেটিক্সে আমার লোভ বেশি, তো এই কসমেটিক্স না কিনলে আমার ভালোই লাগে না। তো এসে এখানেও আবার হাবিজাবি আরও কিছু না লাগার তারপরেও কিন্তু কিনেছি। তো এই তো এখন আমরা কিন্তু আলহামরাতে আছি বর্তমানে। আর এই তো আরেকবার পিশিং করেছি এবং আজকে নর্মালি চলে গিয়েছিলাম। আমি সচরাচর কোনো জায়গায় লিপস্টিক ছাড়া বের হই না, কিন্তু আজকে একেবারে লিপস্টিক ছাড়াই বের হয়েছি। তো এটা আলহামরা 4 তলায় উঠেছি ওনার জন্য জুতা কিনবো। তো এই তো জুতার দোকানে চলে এসেছি, আর এই আঙ্কেলের দোকান থেকে প্রত্যেকবার উনি জুতা কিনেন। আর এখানকার জুতার মান মানে অনেক ভালো এবং মানসম্পন্ন জুতা, অনেক দিন টেকসই হয় এই জুতাগুলো। তো এখন জুতা নেব, একটু ভিডিও করে দিছি। তো আমাকে বলতেছেন জুতার ভিডিও করবা না, তুমি তো জুতার সব কিছুর ভিডিও করো, আমি নাকি সেলিব্রিটি। আর আমাকে সবসময় বলেন আমার সেলিব্রিটি বউ, এখন কি ভিডিও করবা না? তো পরে এই ভিডিওটা করলাম জুতোর। তো পরতেছেন এই জুতোগুলো আমার অনেক ভালো লাগছে। আর পুরুষদের কী জন্য জানি এই জুতাগুলো আমার বেশি ভালো লাগে, এই কালারটা আমার খুব চয়েস, সেজন্য ওনার জন্য আমার ভাই যে জুতা নিয়ে দিয়েছিল ওনাকে এই কালারের জুতাই কিনে দিয়েছিল। আমি বলেছি এই কালার, মানে পুরুষদের জুতাই এই কালার আমার ভালো লাগে, কালো ভালো লাগে না। তো প্রতিবারে কিন্তু এই কালারের জুতাগুলো উনি ইউজ করে, এবং ইউজ করার পরে আবার কি করে মানে কিছুদিন ইউজ করার পরে কালো ব্রাশ দিয়ে যে কালো রঙগুলো করে দেয়, মানে কি একটা ভীষণ অবস্থা, আমার খুব রাগ লাগে। তো এখানে আমি এখনও জুতার দোকানে মানে আছি। আর আমি তো জুতা নেব না, অনেকবার বলতেছেন জুতা নিয়ে নাও এক জোড়া, আমি না করতেছি না, খামাকা টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমার জুতার দরকার নেই খামাকা। অনেক জোড়া জুতা আছে, তার মধ্যেও 2 জোড়া জুতা আছে অলরেডি, তাও কেন জুতো নেব? তো আর নেওয়া হয় নাই। আমি এখন চলে যাব এবং নিচে যাব, আরও কিছু মানে কেনাকাটা আছে আমাদের। উনি কাকে জানি ছোট ছোট বাচ্চা তো দিবে, মানে তাদের বাবা নাই মা নাই ওই রকম টাইপের। তো এখানে কিছু মানে আমি জিনিসপত্র নিব, আমাকে নিয়েই নেবেন। তো এই তো এখন আমরা নিচতলায় চলে এসেছি আলহামরাতে। এখন পাঞ্জাবির দোকানে যাব আবার, কিছু কিছু বাচ্চারা মাদ্রাসায় পড়ে তাদেরকে দেওয়ার জন্য। আসলে এটা বলা ঠিক না, দান করলে বলতে নাই, এটা লুকানো ঠিক, কিন্তু এটা ব্লগ হিসাবে আমি বলে দিয়েছি। আর যদি ভুল হয়ে থাকে আমি সরি চেয়ে নিচ্ছি। তো এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর পুরোটা মানে কি বলবো, পুরোটা জিন্দা বাজার, এত লাইটিং করছে, এত ভালো লাগছে এখানকার লাইটিংগুলা, মাশাআল্লাহ। তো এখানে আমার প্রিয় বেলপুরি খেয়ে নিচ্ছি। আর এই ভাইয়াটার দোকানে আমি সবসময় খাই বেলপুরি, অনেক ভালো লাগে এবং ঝাল কম দিয়ে খেয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর এই বেলপুরিটা অনেক টেস্টিং ছিল। আর ওইদিকে কিন্তু উনি পাঞ্জাবি কিনেছে আর আমি এইদিকে বেলপুরি খেয়েছি, দারুণ স্বাদ। তো ওই তো 4টা বেজে গেছে রাত্রে, সেহরি খেয়ে নিচ্ছি। আম্মার এখানে আম্মা বেড়ে দিচ্ছেন। তো এটা লাল মুরগি ছিল, আর লাল মুরগির চামড়া সহ খেতে আমার অনেক ভালো লাগে। আর রানের মধ্যে চামড়া রাখে নাই, যেহেতু যারার পাপা খাবেন সেহেতু আর রাখেন নাই।
তো এই তো আমি কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত এসে গিয়েছি। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন। তো ভোর 5টা বাজে ভিডিও করে নিচ্ছি। এখন এই যে 3 পিসগুলো সুতির বলেছিলাম যে টেইলর করে বাকি আছে, এই যে আমি 2 পিস ড্রেস বানিয়েছি। এগুলো অনেক আরামদায়ক। তো আমি অনলাইন থেকে আমার এক আপুর কাছ থেকে আনি, আজ থেকে 6 বছর থেকে উনি কাপড় আমার অনেক ভালো দেয়। তো এই তো আমি গেঞ্জিটা দেখিয়ে দিচ্ছি এবং কাপড় চোপড় দেখিয়ে দিচ্ছি এবং 2টা ফ্রক বানিয়েছি সুতির মেয়েদের জন্য। আহামরি তো অনেক দাম, বাচ্চাদের কাপড় বানানো, নিজের কাপড়ও বানালাম, অনেক দাম নেই এগুলা। তো 2 পিসও নিয়েছি। আর 2 পিসটা আমার 2 পিস প্রায় 4 থেকে 5টা আছে। আমি এই লিনেনের 2 পিসগুলো অনেক পরি, আমার অনেক ভালো লাগে এবং আরামদায়ক। আর অনেক গরম পড়েছে এবং ঘুরতে ফিরতে গেলে কিন্তু গরম লাগবে। তো এই তো সেই আহামরি একটা ব্যাগ। তো লাস্ট এটা আমি 1400 টাকা দিয়ে এনেছি। তো ভিডিওটা একেবারে লাস্টের দিকে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।